এখানে যোগ করতে হবে ওয়া, ওয়া হলে হরফ আতফ। এখানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরা কলেমার মধ্যে ওয়া ঢুকাবার চায়, আসলে কলেমার মধ্যে ওয়া নাই। আমাদের মসজিদের ডান পাশে আল্লাহ, বাম পাশে মোহাম্মদ, এরকম আছে না নাই? অনেক মসজিদে আছে না নাই? কি করে ভাই, একদিকে কাবা একদিকে মদিনা, আছে না নাই? এতে এই শালা হেফাতেরা এটা বলে শিরক হলো। সেদিন এক বক্তা ওয়াজ করতেছে যে কোন ব্যক্তি যদি পুরোপুরি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর সাথে শিরক হবে। কি যে দিন দিনে ইউটিউবের কারণে আমরা মুসলমান এমন বিপদের মধ্যে পড়তেছি। এখন একটা হিন্দু নামাজ নিয়ে জমিনে চলে আসলেন। এই লাইলাতুল মেরাজের মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, আমি সেই ঘটনার কথা বলবো না, কারণ এইগুলো ঘটনা শুনে আমাদের তেমন লাভ হবে না। তেমন লাভ হবে? আমাদের নবী কিসের তৈরি এইটা নিয়ে আমাকে পেঁচাল পড়ে কোনো লাভ হবে? কোনো লাভ আছে? নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে আমরা সময় নষ্ট করবো কেন? আমাদের কবরে তো প্রশ্ন হবে আমার নাবিউখা, তোমার নবী কে? কখনোই প্রশ্ন করবে না কিসের তৈরি, এটা প্রশ্ন করবে? আর এই নবীকে উত্তর কে দিবার পারবে? আপনারা সবাই দিতে পারবেন? অত সহজ না। আল্লাহ কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। জোরে কান সুবহানাল্লাহ। একজন আল্লাহর রাসূলের মহব্বতের পাগল ছিল, তার নাম হলো ইমাম মালিক। নাম শুনেন আপনারা? আমি নিজে তার বাড়ি দেখছি। ওনার বাড়ি কিন্তু কাবা শরীফ থেকে মাত্র 2.5 কিলো ফাঁকে। কাবা শরীফ থেকে মাত্র কয় কিলো? 2.5 কিলো ফাঁকে হচ্ছে ইমাম মালিকের বাড়ি। উনি দীর্ঘ 11 বছর, কত বছর? 11 বছর কাবা ঘরের ইমাম ছিলেন। 11 বছর উনি একাধারে কাবা ঘরের কি ছিল? ইমাম ছিল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ। কিন্তু উনি একদিন জোহরের নামাজ পড়াতে গেলেন, ইমামতি করতে গিয়ে হঠাৎ উনি খেয়াল করলেন, হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। এই জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দেখেন নামাজ পড়ার পরেও একদল লোক ওয়াইল নামক জাহান্নামে যাবে। নামাজ পড়বে তারপরেও জাহান্নামে হবে। আর ওয়াইল জাহান্নাম এমন একটা জাহান্নাম যেটা সবসময় খালি জ্বলতেইছে। সেই জাহান্নামের মধ্যে, প্রজ্বলিত আগুনের মধ্যে ওই নামাজীদেরকে ফেলে দেওয়া হবে। তাদেরকে? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ, জোরে বলেন কার নামাজ? আমার না। নামাজ কার? ইন্না সলাতি, কথাটা বুঝেছেন? নিশ্চয় নামাজ কার? কুরবানি কার? জীবন কার? মৃত্যু কার? সবই আল্লাহর। সবই কার? মৃত্যু আল্লাহ দিবেন, জীবন আল্লাহ দিয়েছেন। যখন কথা ঠিক কিনা? এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন। উনি জোহরের 4 রাকাত নামাজের 2 রাকাত পর্যন্ত পড়াইছে। পুরা 3য় রাকাতে যখন দাঁড়াইছে তখন খেয়াল করে দেখে ইমাম মালিকের মুখ আছে কাবার দিকে আর মন চলে গেছে মদিনায়। মুখ কোন দিকে? খুব খেয়াল করবেন, আপনাকে মুখ কোন দিকে? যখন নামাজ পড়েন কোন দিকে? কাবার দিকে। মন বুঝে শুনে এখন মন কোন দিকে? ইমাম মালিক রহমতুল্লাহ খেয়াল করে দেখেন মুখ আছে কাবার দিকে আর মন চলে গেছে মদিনায়। মন এক জায়গায় যাবে, মুখ একদিকে থাকবে, তাহলে নামাজ হবে? মুসল্লিরই হবে না। আর ইমাম সাহেব সঙ্গে সঙ্গে উনি নামাজ ত্যাগ করলেন। আল্লাহু আকবার বলে উনি নিয়ত ছেড়ে দিলেন, মানে নামাজের নিয়ত ছেড়ে দিলেন। তখন মুসল্লিরা বলল, হুজুর আপনি ইমামতি করতে করতে আমরা কোনো লোকমাই দিলাম না, আপনি নিজে নিজে লোকমা দিয়ে নামাজ ছাড়লেন। ইমাম মালিক বলতেছে, আমার পিছনে তোমাদের নামাজ হবে না, কারণ আমি তোমাদের ইমাম হয়ে আমার মুখ আছে কাবার দিকে, মন আর একদিকে চলে গেছে। বরং তোমরা নতুন ইমাম নিয়োগ দাও। ইমাম মালিকের জায়গায় আরেকজন নতুন ইমামকে নিয়োগ দেওয়া হলো। দুনিয়ার সবাই যখন ঘুমায় আছে এমন সময় আব্দুল মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই কাবার পাশে গিয়ে বললেন, কাবারে
আমার ওপরে মন খারাপ করিস না, আমি আর মক্কায় থাকতে পারবো না, আমি চলে যাব মদিনায়। কারণ আমার মন পড়ে আছে মদিনার দিকে, আমি মক্কাত কেমনে থাকি। এই কথা বলে ইমাম মালিক যখন কাবা ঘর ত্যাগ করতেছেন, এমন সময় কাবা ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, আব্দুল মালিক তুমি চলতে পারো, ফিরতে পারো, এই জন্যই তুমি মক্কা ছেড়ে মদিনায়। পরে দলিল খোঁজা লাগে না। কোনো সন্তান যদি তার মাকে বলে, মা এইটা যে আমার বাপ, আমার বুঝে আসতেছে না, তুমি একটু দলিল দিয়ে বুঝে দাও তো এটা আমার বাপ কেমনে হলো। এইরকম যদি কোনো সন্তান মায়ের কাছে বাপের দলিল চায়, তাহলে কিন্তু মা বলবে তোর মহব্বত হলে আব্বা ডাক, না হয় ডাকিস না। যেরকম কথা ঠিক কিনা? দলিল দিয়ে তো বোঝানো যাবে না। নবী নূরের তৈরি না মাটির তৈরি, এইটা নিয়ে নবীর উম্মতেরা কোনোদিন দলিল খুঁজবে না। যার যেমন মহব্বত তার তেমনই প্রকাশ হবে। যেরকম কথা ঠিক কিনা বলেন ভাই? মন চাইলে বসে থাকা সালাম দেন, আপনার মন চাইলে ডানে থেকে দেন, এইটা হলো আপনার মহব্বতের প্রকাশ। এইটা নিয়ে দলিল খোঁজেন কেন যে ডানে থেকে দেওয়া যাবে না বসে থেকে দেওয়া লাগবে? এই নিয়ে আমরা সাধারণ বিষয় নিয়ে আমরা খুব বাহাস করি, ফেতনা করি। একটু মনোযোগ দেন। উনি চলে গেলেন মদিনায়। যতদিন মদিনায় ছিলেন কোনোদিন জুতার স্যান্ডেল পায়ে দিবার পারেন নাই। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনারে আমি যদি মানুষ না হইয়া তোর বুকের মাটি হইতাম তাহলে আমার জীবন বড় ধন্য হয়ে যেত। আপনারা বলেন তো, মানুষের দাম বেশি না মদিনার মাটির দাম বেশি? মানুষের দাম বেশি। ধরে কারণ কার দাম বেশি? কথা কন না কেন, কার দাম বেশি? মানুষের দাম কোটি কোটি গুণ বেশি। তারপরে ইমাম মালিক বলতেছেন, আমি যদি মানুষ না হইয়া তোর বুকের মাটি হইতাম, যেরকম আবু বকর রাদিয়াল্লাহু বলেছেন, এ মদিনার বালি রে, আবু বকর না হয়ে যদি মদিনার বালি হবার পারতাম, আল্লাহর সামনে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। মাঝে মধ্যে দুম্বার গলা ধরে বলতো, দুম্বারে আমি যদি মানুষ না হয়ে তোর মতন দুম্বা হতাম তাহলে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগতো না। হিসাবের একটা ভয় আছে না নাই? জোরে আছে না নাই? এই কারণেই তিনি বলেছেন। কানতে কানতে বেহুশ হয়ে গেল। এক সময় ইমাম মালিক দেখতে পায় নবী আর রওজার মধ্যে নেই। ইমাম মালিকের শহরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলতেছে, আব্দুল মালিক এমন করে কান্দো না, এই মদিনা কিন্তু একদিন মদিনা ছিল না। আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়েছে মদিনা। আমার সুন্নত আদর্শ যারা মেনে চলবে, এক একটা মদিনা তারা নিজে হয়ে যাবে, তারা নিজেই মদিনা হবে। কারণ রাসূলের সুন্নত আদর্শকে গ্রহণ করা লাগবে। আমার নাবিউকা প্রশ্নের উত্তর দিবার গেলে আমাদেরকে রাসূলের সুন্নত এবং আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি কাফের বেঈমানদের চেহারা নিয়ে থাকবেন আর কবরের মধ্যে গিয়ে বলবেন আপনি আমার নবী, এটা বলার মতন মুখে পাওয়ারই আসবে না। এই জন্য আমরা যারা এখানে বসেছি খুব খেয়াল করে শুনবেন। এক নম্বর হলো নামাজ। ধরে কন কি? এই নামাজটা আল্লাহর নবী 5 ওয়াক্ত পাইছেন, নিয়ে আইছেন দুনিয়ায়। ফজরের নামাজ নবী আদায় করলেন হেরেম শরীফের ভিতরে, কাবার বাইরে। ফজরের ফরজ হলো 2 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করে নবী যখন বাড়ির দিকে আসতেছেন, রাস্তার মধ্যে একজনের সঙ্গে দেখা হলো। তার নাম হলো আবু জেহেল। মানে আবু জেহেলের ভাগ্য এত ভালো, বুঝলেন? যারা হজ করবার গেছে তারা ওখানে গিয়ে একটু চিন্তা করে। আমি চিন্তা করে দেখছি, আবু জেহেল পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ভাগ্যবান। কারণ আবু জেহেলের বাড়ির থেকে মাত্র 200 মিটার পশ্চিম দিকে হলো কাবা ঘর। 100 মিটার 200 মিটার পশ্চিম দিকে হলো কাবা ঘর, আর 150 মিটার পূর্ব দিকে হচ্ছে রাসূলের বাড়ি। তাহলে কি বুঝলেন? পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্বে হচ্ছে মুহাম্মাদুর, মাঝখানে কে? আবু